প্রযুক্তির এই সময়ে সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে, চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দ্বার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে, সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই এই প্রযুক্তির কারণে। এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না, ঘরে বসেই এআই এই প্রযুক্তির মধ্য দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে সমাধানযোগ্য। তো বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তথ্যের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে, নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছি না, ব্যবহার করেন, কিন্তু ব্যবহার বিধি জেনে শুনে করতে হবে। আমি সেই দিন এর কাছে প্রশ্ন করলাম, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা? তো এআই প্রথম বলল যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সনাতন এবং পুরাতন ধর্ম। তো আমি এবার প্রশ্ন করলাম, তাহলে এই হিন্দু ধর্মের বয়স কত হবে? তো এআই জবাব দিল ৩৫০০ থেকে ৪০০০ বছর পুরানো হচ্ছে এই হিন্দু ধর্ম। আমি আবার প্রশ্ন করলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে কখন? এআই জবাব দিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায়। আমি প্রশ্ন করলাম কত বছর আগে? বলছে আজকে থেকে ৬৫০ থেকে ৭০০০ বছর পূর্বে ঘটনা। তো আমি বললাম এই ৬৫০-৭০০০ বছর আগে, সেই সময় নূহ আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? এআই জবাব দিয়েছে তিনিও ইসলামেরই একজন নবী হিসাবে তিনি ছিলেন। তার মানে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? আবার যখন আমি প্রশ্ন করলাম যদি এটাই হয় তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কোন ধর্মের নাম? ইসলাম। এখন সেও বলতেছে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই জন্য যখন আপনি তথ্যগুলা নিবেন, এই তথ্য নেওয়ার ক্ষেত্রে সজাগ হতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রযুক্তি নির্ভর এই সময় গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ। আজকে থেকে ২০-৩০ বছর আগে গুনাহ করা যতটা সহজ না ছিল, এখন গুনাহ করা তার চাইতে অনেক 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 গুণ সহজ। ইচ্ছে করলেই সব গুনাহ আপনি করতে পারবেন। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেন, গুনাহ করার আগে এটা আগে চিন্তা করবেন যে আল্লাহ আমি আপনার খেয়ে আপনার পরে কেমনে গুনাহ করি। এক নম্বরে মানুষ গুনাহ করে, অন্যায় করে, এইটা মনে করে ইয়াযনাবুনা বিরাজাইত তাওবাহ, অধিকাংশ লোক গুনাহ করে এটা মনে করে যে একটু পরেই তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। যত লোক গুনাহ করে, গুনাহ করার পরেই মনে হয় অথবা সাথে সাথেই মনে হয়, গুনাহ করার সময় নিয়তি করে যে এখন গুনাহ করতেছে আল্লাহ তো মাফ করে দিবে। এইটা মনে করা একটা গুনাহ, যে এখন গুনাহ করব, তাওবা করব, আল্লাহ মাফ করে দিবে, এটা মনে করা আরেকটা গুনাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বড় চমৎকার কথা বললেন যে ইয়াযনাবুনা বিরাজাইত তাওবাহ, এক নম্বরে মানুষ গুনাহ করে এইটা মনে করে যে গুনাহ করব, একটু পরে তাওবা করব, আল্লাহ মাফ করে দিবে। আপনার অতীতের সকল গুনাহের জন্য আপনি তাওবা করবেন, বর্তমান আর ভবিষ্যতের গুনার জন্য আপনি আল্লাহকে ভয় করবেন, প্রতিনিয়ত আপনি ইস্তেগফার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন।
যে নবীজির জীবনে কোনো গুনাহ নাই, তিনি প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করতেন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদম গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, মানুষ হিসাবে গুনাহ করে ফেলি, অন্যায় করে ফেলি, অবিচার করে ফেলি। যখনই আপনি মালিকের কাছে মাফ চাবেন, আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এই নিয়তে গুনাহ করা যাবে না যে গুনাহ করতেছি, একটু পরে তওবা করব, আল্লাহ তো মাফ করবেই। এই নিয়তের বাহিরেও কত গুনাহ আপনার হয়ে যাবে, সব আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রাত্রি বেলায় আপনাকে ডাকবে, আদর করে বলবে, আয় আয় গোলাম আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বোঝে নাই। রাত্রি বেলায় আমি আল্লাহর কাছে ফিরে আসো। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলে, অন্যায় করে ফেলেছিলাম, অবিচার করে ফেলেছিলাম, রাত্রি বেলায় মাফ চেয়ে নাও। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে মাফ করে দিবেন। গোলাম অনেক গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অবিচার করে ফেলেছ, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই, গুনাহ করে ফেলেছিলাম। আল্লাহর কাছে মাফ চেয়ে নে। রাতের গুনাহগুলার জন্য দিনের বেলায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে যদি মাফ চেয়ে নেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে?